আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আপনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কি জন্য নিষিদ্ধ করবেন? কি কারণে নিষিদ্ধ করা হবে? 60 বার তো অধ্যাপক ইউনূসের ফাঁসি হওয়া উচিত। আমরা জঙ্গি শাসন দেখিনি ডক্টর ইউনূসের, চরম সাম্প্রদায়িকতাবাদ, চরম মৌলবাদের উত্থান দেখিনি। হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবকে মোছা যাবে না। আজকে যে পথ দেখানো হচ্ছে আওয়ামী লীগ 2.0 আসবেই, আসতে হবে। জিয়া রহমান স্বাধীনতার ঘোষক না, মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়া রহমান, সেটা বঙ্গবন্ধুর পক্ষে। হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবকে মোছা যাবে না। মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকে না, আর মুক্তিযুদ্ধ তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর বিএনপির মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলার সুযোগ আছে। জিয়া রহমান স্বাধীনতার ঘোষক না। জিয়া রহমান মুক্তিযুদ্ধে একটা প্রবাদ পুরুষ। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না বললাম যেমনি, তেমনি মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেটা বঙ্গবন্ধুর পক্ষে। জিয়াউর রহমানের নিজের থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার শক্তি সামর্থ্য তখন ছিল না। যেমনটি তিনি বলেছিলেন অন বিহাফ অফ আওয়ার হ্যাঁ, সেই গ্রেট জন্যই লিডার। সেইটা বিএনপির অনেক নেতারা আছে যারা সব বোঝে, এত ইংরেজি জানে, কিন্তু অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা বোঝে না। না বোঝায় তাদের ক্ষতি হবে। কিন্তু জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না, হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবকে মোছা যাবে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মোছা যাবে না। হোসেন শহীদ সরওয়ার্দিকে মোছা যাবে না। শেরে বাংলা একে ফজলুল হককে মোছা যাবে না। যাদের মোছা যাবে না তাদের আমরা ছোটরা চেষ্টা করলেই বুঝতে পারবো না। তিনি ব্যাংকের জন্য যোগ্য হতে পারে, কিন্তু রাষ্ট্রের জন্য তিনি অযোগ্য। কিন্তু এটা স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা না, ব্যর্থতা অধ্যাপক ইউনূসেরই ব্যর্থতা। সার্বিক ব্যর্থতা সব কিছু অধ্যাপক ইউনূসের। 300 কতজন, 60 জন বাচ্চা মারা গেছে, তাহলে 360 বার তো অধ্যাপক ইউনূসের ফাঁসি হওয়া উচিত। আমি এমনিই বলছি না। যে পরিমাণ বাচ্চা মারা গিয়েছে, এত বাচ্চা কিন্তু গণভ্যুত্থান যেটি বলা হয়ে থাকে সেখানেও কিন্তু এত শিশু মারা যায়। মানে শিশু কেন মারা যাবে? মুক্তিযুদ্ধে এতগুলো শিশু এইভাবে মারা গেছে কিনা সন্দেহ। এর জন্যে উনি নোবেল পেয়েছেন বলে, শান্তিতে নোবেল পেয়েছেন, অশান্তি সৃষ্টির জন্যে তিনি তার ইসে কোনো শান্তি স্থাপন করতে পারেন নাই। এবং যে ছেলেরা এই আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করেছিলেন, তাদের যতগুলো ভুল ভ্রান্তি, তার জন্য অধ্যাপক ইউনূসকে দায়ী নিতে হবে। উনি যা কিছু হন, চেঙ্গিস খাঁ যেমন বাগদাদ ধ্বংস করে পৃথিবীতে একটা ইতিহাস করে রেখেছেন, অধ্যাপক ইউনূসকেও এরকম 32-এর বাড়ি ধ্বংস করায় তাকে এরকম একটা তকমা নিতে হবে। এবং সেদিন বেশি দূরে নয়, বাংলার সব মানুষ, এমনকি যারা জামাত করে, তারাও এর জন্যে একসময় প্রতিবাদ করবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। অনেকে বলে বাঙালির পিতা, আমি বলবো যে না, বাঙালি অনেক বড়, অনেক আগের কথা, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমারও বিচার হইতে পারে যে আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি, মুক্তিযোদ্ধা ছিলাম, হতে পারে, কিন্তু দলীয়ভাবে নিষিদ্ধ করা, কার্যক্রম বন্ধ রাখা, এটা যারা করেছে তারাই অন্যায় কাজ করেছে। এবং আপনাকে আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আমরা ভেবেছিলাম যে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের পরে এসে সম্ভবত আমাদের এই কথাগুলো আর বলতে হবে না। মানে 2 মাসও তো যায়নি সরকারের, সমালোচনা করতে বাধ্য হচ্ছি। আরও একটি জঙ্গি শাসনের দিকে আমরা যাচ্ছি। আপনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কি জন্য নিষিদ্ধ করবেন? কি কারণে নিষিদ্ধ করা হবে? বিএনপি হয়তো চাইছে যে এই আইন দ্বারা কখনো হয়তো জামাতকে নিষিদ্ধ করতে পারে। এই যে নিষিদ্ধ খেলা, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি, যেটি বাংলাদেশে ঘটছে। এবং নিষিদ্ধ যে কটি দল হয়েছে, আপনি মিশর বলেন, স্পেন বলেন, যে কয় জায়গায় হয়েছে, সেখানকার গণতন্ত্র কিন্তু সামনের দিকে এগোয়নি। কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে এবং এরা যে কোনো সময় বা নির্বাহী আদেশে যদি গভর্নমেন্ট ইচ্ছা করে উইথড্র করতে পারে। এবং কিভাবে এটি যে অধ্যাদেশ বলে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল,
এই প্রক্রিয়াগুলো এখন সবাই জানে যে সংবিধানের সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করা হয়েছিল, সেটি রেটিফাই করা হয়েছে। যদি না করা হতো আওয়ামী লীগ অটোমেটিক্যালি আবার রাজনীতি ফিরতে পারতো। এখন সেটি যেহেতু সেটা আইনে রেটিফাই করা হয়েছে, সো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকছে। আবার এখন যেটি করা হচ্ছে, আওয়ামী লীগকে মাইনাস করে রাজনীতি করার সুযোগ তৈরি করা নিজেদের জন্য, আবারও একটি পলিটিক্যাল ভ্যাকুম তৈরি হবে। আমরা জঙ্গি শাসন দেখিনি ডক্টর ইউনূসের, চরম সাম্প্রদায়িকতা বা চরম মৌলবাদের উত্থান দেখিনি, আমরা আইএসএস এর পতাকা নিয়ে মিছিল করতে দেখিনি দিনের পর দিন, দেখেছি তো। সেই পুরনো কথাগুলো এখনও বলতে হচ্ছে। আমরা ভেবেছিলাম যে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের পরে এসে সম্ভবত আমাদের এই কথাগুলো আর বলতে হবে না। আমরা বিএনপি সরকারের প্রতি অবশ্যই শুরু থেকে আস্থা রাখতে চেয়েছি এবং এই কথাও বলেছি যে এই যে সুযোগ বিএনপির জন্য, এটি কাজে লাগাতে হবে। ব্যক্তিগতভাবে তারেক রহমান প্রথমে এসে কিছু সিমটম দেখালেন, খুব উদার গণতান্ত্রিক, তিনি বা তার এমপিরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, তার প্রোটোকলের গাড়ি বহরের সংখ্যা কমানো হলো, তিনি 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা কাজ করছেন, শনিবারে অফিস করছেন। আমরা আপ্লুত হচ্ছিলাম, আমাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো খুবই কম। কিন্তু যা শুরু হয়েছে, আমরা 2 মাসও তো যায়নি সরকারের, সমালোচনা করতে বাধ্য হচ্ছি। আরও একটি জঙ্গি শাসনের দিকে আমরা যাচ্ছি। এই যে পলিটিক্যাল ভ্যাকুম তৈরি করা হচ্ছে, এর মধ্যে দিয়ে কেউ লাভবান হবে না, কেউ লাভবান হয়নি, পৃথিবীর ইতিহাসটা বলে না। আপনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কি জন্য নিষিদ্ধ করবেন, কি কারণে নিষিদ্ধ করা হবে? যখন 1 আগস্ট 2024 জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, আপনি ঘেটে দেখুন। আপনি বললে আমি এখনই বের করে দেখাবো, এখানে তো আমি কথা বলছি, তাই আমার রেফারেন্সটা আমি নিজে দিতে চাই। ওই সময় তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম যে এটি কোনো সমাধান না। ঠিক আজকে এখন এই পর্যায়ে এসে এই কথা বলতে বাধ্য হচ্ছি, এটি কোনো সমাধান না। কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ রাখা যায় না। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা মানেই আলটিমেটলি ওই দলটাকে নিষিদ্ধ রাখা। অতএব এটি দিয়ে কোনো লাভবান হবে না। আমরা আরও একটি ভয়ঙ্কর সংকটের দিকে ধাবিত হচ্ছে। এটি বিএনপির জন্য তো লাভবান, যেমন আপনি ফারাকটা কোথায়? ফারাক আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি, শেষমেশ এসে জামাতকে নিষিদ্ধ করেছিল একটা সংকটময় মুহূর্তে, আমরা সাপোর্ট করিনি। এখন সেই নিষিদ্ধের জায়গাটি আইনের জায়গায় নিয়ে আসা হচ্ছে। এবং এ কথা বললে তো ভুল হবে না, আজকে যে পথ দেখানো হচ্ছে আওয়ামী লীগ টুমোরো আসবেই, আসতে হবে। তারা এসে শক্ত হয়ে আসতে পারবে কিনা, আবার হতেও পারে, হয়তো 6 মাস লাগতে পারে, 6 বছর লাগতে পারে, আসবে তো। আপনি বিনাশ করতে পারবেন না, এটা সম্ভব না। তাহলে আওয়ামী লীগ এসে ঠিক সেম অস্ত্র ব্যবহার করবে। আবার বিএনপি হয়তো চাইছে যে এই আইন দ্বারা কখনো হয়তো জামাতকে নিষিদ্ধ করতে পারে বা জামাতের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। এই যে নিষিদ্ধ খেলা, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি, যেটি বাংলাদেশে ঘটছে। এবং নিষিদ্ধ যে কটি দল হয়েছে, আপনি মিশর বলেন, স্পেন বলেন, যে কয় জায়গায় হয়েছে, সেখানকার গণতন্ত্র কিন্তু সামনের দিকে এগোয়নি, বরং ওই রাজনৈতিক দলগুলো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। যদিও আমি জানি না আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে যাবে কিনা। যদি এই ধারা চলতে থাকে তারা যেতে বাধ্য হবে।